আমাদের 9 দফা দাবি নাও, 9 দফা 9 দফা 9 দফা। এক দফা মানলে রাজপথ ছাড়বো হবে। আমাদের একটাই দাবি, আমাদের অন্য কোনো দাবি নাই। অনেকেই ভয়ে অথবা অনেকে নিরাপদে থাকার জন্য অনেকে হয়তো শুধু অপেক্ষা করছে দেখতে কিছু একটা হোক, এমনও তো হতে পারে। সবাই যে ভয়ে, সবাই যে মানে বিপরীতমুখী তাও মনে করার কোনো কারণ নাই। রাস্তায় যারা নেমেছে শুধু আমরাই আন্দোলন করছি এটাও না, ঘরে বসে অনেকে আন্দোলন করছে, মনে মনে চাইছে যে কিছু একটা হোক, সুবিচার আসুক পৃথিবীতে, সুবিচার আসুক বাংলাদেশে। একটাই শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে, যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচাইতে বড় যে ক্ষয়ক্ষতি সেটা হচ্ছে আমাদের সন্তান হারিয়েছে। একটা শব্দ আমাদের পুরো রাজনৈতিক চালচিত্রটাকে বদলে দিয়েছে। সেই শব্দটার তীব্র প্রতিবাদ আমি জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রতিটা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। যে মুগ্ধ বলেন, ফাইয়াজ বলেন, ফারহান বলেন, নাম না জানা অনেক অনেক ছেলে চলে গিয়েছে। মেধা শূন্য হলেও সে যাওয়ার কোনো অধিকার কারণ নাই, তাই না? একটা বুলেট আমার সন্তানকে কেড়ে নেবে, সেই অধিকার এই রাষ্ট্রকে কেউ দেয় নাই। একটা শাসক গোষ্ঠী যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তখন কিন্তু সে জনগণের অনুভূতিটা বুঝতে পারে না, আর যার ফল এখন দেখতে পাচ্ছে। একটা সামান্য জিনিস, একটা ছোট জিনিস যেটা শুরুতেই এটার সমাধান করা যেত, সেটা না করে আজকে এই অবস্থা নিয়ে গেল। আমার কাছে মনে হয় যে এটা একটা সুপ্ত মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভেরই বিস্ফোরণ। আমরা আজকের এক দফা দাবি, নাম্বার 1, আবু সাইদ ভাই সহ যত হত্যা করছেন খুনি শেখ হাসিনা, তাদের বিচার অনতিবিলম্বে কালকে রবিবার বন্ধের ভিতরে তাদের সাজা আমরা নিশ্চিত চাই। 1 শেখ হাসিনা, 1 2 3 4, এক্ষুনি শেখ হাসিনা তুমি গদি চার। তুমি করে বলছি, তুই করে বলিনি। রাষ্ট্রীয় প্রধান যেভাবে হোক, বৈধভাবে হোক, অবৈধভাবে হোক, তিনি এখনই পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় প্রধান। সম্মানের সহিত বলছি, হাসিনা তুমি এখন গদি ছাড়ো। আমাদের 9 দফা দাবি নাও, 9 দফা 9 দফা 9 দফা। বিকল্প কোনো উপায় নাই, আপনাকে চলে যেতেই হবে। অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবো আমরা। আমাদের এক দাবি, শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে, স্বৈরাচার সরকারকে গদি ছাড়তে হবে। আমাদের একটাই দাবি, স্বৈরাচার সরকারকে গদি ছাড়তে